বিসমিল্লাহির রহমানুর রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, মর্জিনা খাতুন নামে এক গৃহিণী বাড়িতে তিনি 5টা 10টা করে হাঁস পালতে পালতে তিনি এবছরে 250 হাঁসের বাচ্চা উঠাইছেন। তিনি ওনার অবশ্য বেশ কয়েকটি রাজহাঁসও আছে। তো পাশাপাশি তিনি দেখলেন যে সংসারের বিভিন্ন খরচের ব্যাকআপ দেওয়ার জন্য তিনি এই বছরে প্রায় 250টার মতো হাঁসের বাচ্চা উঠেছেন। তার হাঁসের বাচ্চার বয়স 21 দিনের মতো হচ্ছে। তিনি এই বাড়ির আশেপাশেই বিভিন্ন জলাশয় আছে, ওখানে কিছু পানার পট সেগুলো খায় এবং কিনা কিছু ফিডও খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে তিনি এই হাঁসের বাচ্চাগুলো পালন করছেন। তো আমরা কথা বলবো এই গৃহিণী মোসাম্মদ মর্জিনা খাতুনের সঙ্গে। উনি আসলে কিভাবে হাঁসের বাচ্চাগুলো পালন করবেন এই সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছি। এই যে দেখতে পাচ্ছি আপনি হাঁসের ছোট ছোট বাচ্চা, বড় হাঁস, রাজহাঁসও দেখতে পাচ্ছি। তো আপনি আসলে এই মানুষ তো 4-5টা করে পালে, তো আপনি এই যে এতগুলো হাঁসের বাচ্চা সংসারে কাজ করার পরেও গৃহিণী, তো আপনি কিসের জন্য এগুলোতে উদ্বুদ্ধ হলেন? আমি প্রতি বছর 4-5টা করে পালতে পালতে অনেকগুলা পাইলেছি, 20-25টা পর্যন্ত। তারপরে এবার আমার ইচ্ছা ছিল যে আমি অনেক করে পালবো। সেই থেকে এবার আপনি কত পিস বাচ্চা উঠাইছেন? 250 পিস বাচ্চা তুলেছি, আর কিছু বাড়িরও আছে। তো 250 পিস বাচ্চাই এখানে টিকে আছে? তার মধ্যে একটা শুধু অসুস্থ হয়ে মারা গেছে একটা। আচ্ছা, আপনি এই বাচ্চাগুলো কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? মান্নাননগর থেকে। মানে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মান্নাননগর? জি। কত করে পিস নিছিল হাঁসের বাচ্চা? 32 টাকা পিস। 32 টাকা পিস। আপনি মূলত এই মাঠে বিলের এই খাবারটা খাওয়ানোর জন্য নাকি কিনে খাওয়ানোর জন্য হাঁসগুলো? আশপাশে পানি খাওয়ার পানা টানা খাওয়ার জায়গা আছে দেখে আমি হাঁসগুলা পালতেছি। ধানের জমিও আছে? জমি আছে, আবার বাড়িরও কিছু খাওয়ায় আমি এগুলো মানুষ করতে চাচ্ছি। কত করে পিস নিছিল আপনার কাছে হাঁসের বাচ্চাগুলো? 32 টাকা পিস। 32 টাকা পিস। তো আপনার এই যে আপনার দেখতে পাচ্ছি বড় হাঁস কয়েকটা ছিল, তো আপনার বড় হাঁসগুলো ডিম দিছিল? হ্যাঁ, বড় হাঁসগুলো ডিম দিচ্ছিল, তাই বেশি উন্নত দেখে আমি বেশি করে পালতে চাইছি। মানে আপনার কয়টা ছিল প্রথমে বড়? প্রথমে 7টা লরি ছিল আর 2টা লড়া আছে। ডিম দিছিল কয়টা করে? ডিম সবগুলো নেই দিছিল, মানে 7টাই ডিম দিছিল? ডিম দিছিল। সেই থেকে আপনি বুঝলেন যে আসলে বাড়িতে বসে থেকে অযথা বসে থেকে সময়টা নষ্ট করার চেয়ে যদি আমি এখানে একটু সময় দিই টাকা যদি বাড়িতে বসে যদি বেশি উপার্জন করতে পারি ছেলে পেলে মানুষ করার জন্য। আমি কোনোদিনও ডিম কিনে খাই না, বাড়ির খাই। হাঁস মুরগি পাইলে মানে বাড়ির মাংসের যোগান বা ডিমের যোগান বা ডিমের খাদ্য হিসাবে যতটুকু ডিমের প্রয়োজন বা মাংসের প্রয়োজন এটা আপনার বাড়ির থেকেই আমার হয়, কিনা লাগে। রাজহাঁসের বাচ্চা এগুলো কি আপনার বাড়ির থেকে ফুটানো? না, এগুলো কিনেছি, আর এর আগে বড় যেগুলো ছিল সেগুলো 2টাই লড়া বেশি ফেলাইছি। আচ্ছা, এই আপনার কত করে রাজহাঁসের বাচ্চা কিনেছিলেন? রাজহাঁসের বাচ্চা 200 টাকা পিস কিনেছিলাম। তো আপনার ডিম দিতে কতদিন সময় লাগবে এটা কি আপনি জানেন? 6 মাসের মধ্যে ডিম দিতে পারে। 6 মাসের ভিতরে। তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকেই যারা বাড়িতে অনেক গৃহিণী আছেন, আপনারা পাশাপাশি 5টা 10টা করে হাঁস পাললেও আপনাদের বাড়ির খাদ্যের যোগান হিসাবে অনেকটাই ব্যাকআপ দেবে। তো প্রিয় দর্শক, বিদায় নেব এই মোসাম্মদ মর্জিনা খাতুনের এই ছোট ছোট হাঁসের বাচ্চা পালনের এই খামার থেকে। তো প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।